সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা এই সপ্তাহে কর্মসংস্থান, যেটি একটি জীবিকা সংক্রান্ত সাপ্তাহিক পত্রিকা, সেটিতে প্রকাশিত বিভিন্ন জীবিকা বা চাকরি সংক্রান্ত খবরাখবর নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নতুন ভিডিও যখন আমি ইউটিউবে আপলোড দিব তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। আর দেখুন, আপনাদের সামনে আমি 18 জুলাই কর্মসংস্থানটি বার করে রেখেছি। এখানে প্রথমে যে খবরটি রয়েছে সেখানে দেখুন, বলা হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 783 কুক, ফার্মাসিস্ট, নার্স ও টেকনিশিয়ান নেওয়া হবে। এখানে বলে রাখা ভালো, এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা এই সমস্ত পদে আবেদন করতে পারে। আমরা একটু দেখে নিই। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান, হেড কনস্টেবল স্টুয়ার্ড, কনস্টেবল মাশালচি, কনস্টেবল কুক ও সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদে 783 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এই সংক্রান্ত বিস্তারিত খবর এখানে রয়েছে, সেটা আপনারা 5 পাতায় গিয়ে দেখে নিতে পারবেন। চলুন আমরা 5 পাতায় একটু সেটি দেখে নিই। এই যে এখানে বলা হচ্ছে, দেখুন, নাম নথিভুক্ত থাকতে বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300, শূন্যপদ 84টি, সাব ইন্সপেক্টর স্টাফ নার্স উচ্চ মাধ্যমিক 5টা এখানে যোগ্য, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 3.5 বছর কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে, এখানে পদ হচ্ছে 175টি, সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশটা রেডিও ডায়াগনোসিসের সার্টিফিকেট 2 বছরের বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 30 বছর, এখানে শূন্যপদ 8টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাশটা ফিজিওথেরাপি ডিগ্রি বা 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। এখানে বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, এখানে শূন্যপদ রয়েছে 5টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা ভারতীয় ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল হাইজিনিস্ট 2 বছরের কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ রয়েছে 4টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিকরা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ রয়েছে এক্ষেত্রে 64টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ রয়েছে 1টি, হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট মেডিক উচ্চ মাধ্যমিক পাশটা ফিজিওথেরাপি 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। কোনো হাসপাতালে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, এখানে পদ রয়েছে 88টি, হেড কনস্টেবল নার্স ANM উচ্চ মাধ্যমিক পাশটা অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2 বছরের কোর্স পাস হলেও কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলের নার্স বা মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। কোনো হাসপাতালে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ 3টি, হেড কনস্টেবল ডায়ালিসিস টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পাস, ডায়ালিসিস টেকনিশিয়ানের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ 8টি, হেড কনস্টেবল জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা রেডিও ডায়াগনোসিসের 2 বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তারা এই পদে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 84টি, হেড কনস্টেবল ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ রয়েছে 5টি, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান মাধ্যমিক পাশটা ইলেকট্রিশিয়ান ট্রেডের ডিপ্লোমা কোর্স পাস হলে
আবেদন করতে পারেন, বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 1টি হেড কনস্টেবল স্টুয়ার্ড, এখানে মাধ্যমিক পাশটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেসের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। শূন্যপদ 3টি কনস্টেবল মাশালচি, মাধ্যমিক পাশটা কোনো নামি হোটেল বা রেস্তোরাঁতে বছর কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন, শূন্যপদ 4টি। এরপরে রয়েছে বিস্তারিত খবর আরও 8-এর পাতায়, আমরা একবার দেখে নিই। কনস্টেবল কুক পদে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা, শূন্যপদ 116টি। সাফাই কর্মচারী কনস্টেবল মাধ্যমিক পাশটা ইংরেজি বা হিন্দি ভাষায় লিখতে পড়তে জানলে যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, শূন্যপদ 121টি। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার মাধ্যমিক পাশটা ওয়াটার ক্যারিয়ারের কাজে দক্ষ থাকলে বোঝা যোগ্য, 18 থেকে 23 বছরের মধ্যে, বয়স হতে হবে, শূন্যপদ 3টি। কনস্টেবল টেবিল বয় মাধ্যমিক পাশে যোগ্য হতে হবে, 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে, শূন্যপদ 1টি। হেড কনস্টেবল ভেটেনারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা ভেটেনারি থেরাপি কিংবা লাইভ স্টক ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ের উপর সার্টিফিকেট, ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ 3টি। এছাড়াও রয়েছে আরও অনেক তথ্য, সেগুলি এখানে আপনাদেরকে জেনে নিতে হবে, ভালো করে এটা আপনারা দেখে জেনে নেবেন। আর আমরা যেটা দেখে নিচ্ছি, দরখাস্ত করতে হবে ফুল স্ক্র্যাপ কাগজে 1 পিঠে নির্দিষ্ট বয়ান নিজের হাতে লিখে। ফর্ম পাওয়া যাবে এই ওয়েবসাইটে www.crpf.gov.in এবং ফর্মটির সঙ্গে জমা দিতে হবে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা প্রমাণের প্রত্যয়িত নকল, সমস্ত কাস্ট সার্টিফিকেট, পেশাগত কোর্স পাশের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, এখনকার তোলা ফটোর উল্টো দিকে নাম লেখা ও 3 কপি পাসপোর্ট মাপের ফটো, এই সবগুলি দিতে হবে। আর বা এখানে দিতে হবে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের বেলায় 200 টাকা আর অন্যান্য পদের বেলায় 100 টাকা ট্রাস্ট পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট, এটা দিতে হবে ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ ভোপালের অনুকূলে ও পেবল অ্যাট লিখতে হবে এসবিআই বাংরাসিয়া। ঠিক আছে, দরখাস্ত পৌঁছানো চাই 31 আগস্টের মধ্যে এবং সেই দরখাস্তের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম এনভেলপের ওপরে। আর যে অ্যাড্রেসের মধ্যে দরখাস্ত 31 আগস্টের মধ্যে পৌঁছাতে হবে সেটা হলো ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ ভোপাল, ভিলেজ বাংরাসিয়া, তালুক হুজুর, ডিস্ট্রিক্ট ভোপাল, মধ্যপ্রদেশ 462045। তো এই ছিল একটি বড় নিয়োগ সংক্রান্ত খবরাখবর। এরপরে আমরা দেখব রাজ্য সরকারের কয়েকশো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি বিভাগ, কৃষি ও জলসম্পদ বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ আর পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্টাডি বা গবেষণার কাজে অন্তত 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/2020 হিসাবে 36 বছরের মধ্যে। আর এখানে বিস্তারিত জানতে হলে 5-এর পাতায় আমাদের যেতে হবে একবার, আমরা একটু দেখে নিই। এই যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই পদের বিজ্ঞপ্তি নম্বর এত। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় নভেম্বরে, সফল হলে পার্সোনালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পিএসসি কর্তৃপক্ষ পরে জানাবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 6 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে www.pscwbapplication.in এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে 20 এবং 50 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। ফটো সিগনেচারে স্ক্যান করতে হবে 200 DPI-তে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে, তারপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নিতে হবে। তারপর পরীক্ষা ফি হবে 210 টাকা এবং তফসিলি বা প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। টাকা অনলাইনে বা অফলাইনে দেওয়া যেতে পারে। অনলাইনে টাকা দিতে হবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানে, অফলাইনে দিতে হলে 7 আগস্টের মধ্যে। চালানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারা যাবে। অনলাইনে টাকা জমা দিতে চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে। কোনো রকম অসুবিধা হলে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে 03324197715, 24198187, এই দুটো যে কোনো একটি নাম্বারে ফোন করে সমস্ত তথ্য জানা যেতে পারে।
এরপর আমরা দেখি 78 নার্স ও অ্যাসিস্ট্যান্ট। টাটা মেমোরিয়াল সেন্টার বিভিন্ন পদে 78 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? নার্স এ ফিমেল, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এরপর আমরা দেখব 5 পাতায় মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাস তরুণীরা, অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে আর 50 শয্যার হাসপাতালে 2 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকলে যোগ্য। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরা 50 শয্যা হাসপাতালে 2 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। নার্স এ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাসটা ও অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে আর 50 শয্যার হাসপাতালে 2 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকলে যোগ্য। এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে শূন্যপদ রয়েছে 21টি, আগের বেলায় শূন্যপদ রয়েছিল 28টি। তারপরে বলা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি রেডিয়েশন অঙ্কোলজি, মোট অন্তত 50% নম্বর নিয়ে ফিজিক্স বিএসসি কোর্স পাসটা, রেডিওথেরাপি টেকনোলজি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে আর মডার্ন রেডিওথেরাপি টেকনোলজির 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। শূন্যপদ 15টি। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি রেডিও ডায়াগনোসিস রেডিওলজিক্যাল ইমেজিং টেকনোলজি বিএসসি কোর্স পাসরা যোগ্য। যে কোনো শাখায় বিএসসি কিংবা ফার্মাসি ডিগ্রি কোর্স পাসরা মেডিকেল ইমেজিং টেকনোলজির 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আর অন্ততপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 4টি। এরকমভাবে আরও রয়েছে ফার্মাসিস্ট বি, ফার্মাসিস্ট ডিগ্রি কোর্স পাসটা 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 4টি আর বয়স হতে হবে আবেদনকারীকে 30 বছরের মধ্যে। সমস্ত আবেদন প্রার্থী বাছাই হবে টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে অনলাইনে 17 আগস্টের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.actrac.gov.in। আর এই সংক্রান্ত বিস্তারিত খবর জানতে হলে এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে জানতে হবে। আর যখন দরখাস্ত পাঠাতে হবে সেই দরখাস্ত পরে খামের উপর লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাডভার্টাইজ নাম্বার বসাতে হবে। দরখাস্ত পৌঁছানো চাই 14 আগস্টের মধ্যে এবং যে ঠিকানায় পৌঁছাতে হবে দরখাস্তটি সেটা হবে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার, সেক্টর 22, খারগার, নবী মুম্বাই 410210। তো এই অ্যাড্রেসের মধ্যে 14 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন জমা পড়া উচিত। তারপর বলা হচ্ছে 198 ট্রেনি ও অপারেটর। ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র ট্রেনি পদে 198 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেনি এগ্রিকালচার, মোট অন্তত 60% নম্বর পেয়ে বিএসসি এগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত বিষয় জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ 18টি। ট্রেনি মার্কেটিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে বিএসসি এগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মোট শূন্যপদ 17টি। এরপরে দ্বিতীয় পাতায় আমরা দেখে নিই ট্রেনি এগ্রি স্টোর, মোট অন্তত 60% নম্বর পেয়ে বিএসসি অ্যাগ্রো কোর্স পাঁচটা আবেদন করতে পারেন। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মোট শূন্যপদ 6টি। এরপরে রয়েছে ট্রেনি টেকনিশিয়ান, মোট অন্তত 60% নম্বর পেয়ে আইটিআই থেকে ডিজেল মেকানিক, ট্র্যাক্টর মেকানিক, মেশিন ম্যান, অটো ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ব্ল্যাকস্মিথ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কোনো ইন্ডাস্ট্রিতে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে ও ন্যাক সার্টিফিকেটের কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে এবং এই পোস্টে শূন্যপদের সংখ্যা হচ্ছে 27টি। এরপরে রয়েছে ট্রেনিং মেট অ্যাগ্রি, বায়োলজি বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা কিংবা এগ্রিকালচার বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারে। এক্ষেত্রে বয়স হতে হবে 25 বছরের মধ্যে। মোট শূন্যপদ হচ্ছে 3টি। সিনিয়র ট্রেনি কোয়ালিটি কন্ট্রোল, অ্যাগ্রোনমি, সিড টেকনোলজি, প্লান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমএসসি অ্যাগ্রি কোর্স পাস মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ হচ্ছে 19টি। এরকমভাবে বিভিন্ন পদে শূন্যপদ দেওয়া রয়েছে, আপনারা এটি দেখে নেবেন। এরপরে আমরা চলে যাই পরের খবরে। কেন্দ্রীয় সংস্থা 290 অ্যাপ্রেন্টিস। হিন্দুস্তান কপার লিমিটেডের ক্ষেত্রে কপার কমপ্লেক্স অ্যাপ্রেন্টিস হিসাবে 290 জনকে নেওয়া হবে এইসব ট্রেডে। মেট মাইন্স, ব্লাস্টার মাইল,
মাইন্স ফিটার, টার্নার, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক, ড্রাফটসম্যান, সিভিল ড্রাফটসম্যান, মেকানিক্যাল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সার্ভায়ার। মাধ্যমিক 5টা মাইন্স ও ব্লাস্টার মাইন্স ট্রেডের জন্য যোগ্য। মেট মাইন্স ও 3 বছরের আর ব্লাস্টার মাইন্স 2 বছরের ট্রেনিং। মোট 0 পদ, দেখুন 0 পদ মোট। মেট মাইন্সে 60টি আর ব্লাস্টার মাইন্সে 100টি। এরপর আমরা দেখব দ্বিতীয় পাতার খবর। এরপর রয়েছে বিভিন্ন যে সেই পদে দেখুন বিভিন্নভাবে কোন পদে কতজনকে নেওয়া হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। উপরে সব ট্রেডের বেলায় বয়স হতে হবে 10/7/2020 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটটি হলো www.apprenticeship.gov.in। পরে রেজিস্ট্রেশন নাম্বার প্রিন্ট করে নিতে হবে। এই পদের বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে 80, ডেট হচ্ছে 7/7/2020। এবার হিন্দুস্তান কপারে দরখাস্ত করবেন অনলাইনে 25 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে, সেটি হলো www.hindustancopar.com। তখন পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। এবার ওই সাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন, সর্বশেষ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত জানতে হলে এই সমস্ত ওয়েবসাইট যেগুলি বলা হয়েছে সেখানে ভিজিট করতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাই পরের খবরে। 91 স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সংস্থায় কাজের জন্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের 91 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক 5টা, ইংরাজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 30টি ও 80টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে হবে। স্টেনোগ্রাফার হিসেবে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। 0 পদ হচ্ছে 8টি। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে ডিগ্রি কোর্স 5টা আবেদন করতে পারেন। কমার্স শাখার গ্র্যাজুয়েটরাও যোগ্য। এরপরে রয়েছে 2 পাতায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক 5টা, কম্পিউটার, উইন্ডোজ, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বা ল্যান্ড আর্কিটেকচার দক্ষতা থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মোট 0 পদ রয়েছে 57টি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনে নেওয়া কোনো পরীক্ষায় সফল হয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। 0 পদ 18টি। ওপরের সব পদের ক্ষেত্রে 31/7/2020 হিসাবে তপশিলি ওবিসিতে যথাযথ বয়সে ছাড় পাবেন। চাকরি হবে নিউ দিল্লিতে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 80। প্রার্থী বাছাই হবে প্রথমে কম্পিউটার বেসড এন্ট্রান্স পরীক্ষা হবে 31 আগস্ট। পরীক্ষা নেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের বেলায় 200টি প্রশ্ন হবে এই বিষয়গুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্পোজিশন। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদের বেলায় 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। সময় থাকবে 3 ঘন্টা। সফল হলে এরপর হবে স্কিল টেস্ট 20 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রথমে কম্পিউটারের বেস্ট টেস্ট দেওয়ার জন্য TCS এর ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। 31 জুলাইয়ের মধ্যে প্রথমে ওয়েবসাইটে http://natboard.edu.in গিয়ে TCS লিঙ্কে ক্লিক করলে পুরো অনলাইন ফর্ম পেয়ে যাবেন। তখন বয়স, বয়স, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট সমস্ত তথ্য এখানে দিতে হবে। আর এখানে আবেদন করার জন্য 1,500 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এখানে জমা করতে হবে। এরপর আমরা পরের খবর দেখি। এখানে বলা হচ্ছে কোস্ট গার্ডে পিয়ন ও ড্রাইভার। কোস্ট গার্ডে উত্তর পূর্বাঞ্চল জোন ড্রাইভার, লিফট অপারেটর, কম্পিউটার, MTS পিয়ন, MTS চৌকিদার বিভিন্ন পদের লোক নিচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত খবর জানতে হলে 6 পাতায় আমরা একটু নজর রাখি। দেখুন আপনাদের সামনে আমরা 6 পাতায় নিয়ে এসেছি
6 পাতায় এই যে বলা হচ্ছে মাধ্যমিক পাশটা হালকা ও ভারী গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকলে এমটিএস ড্রাইভার পদের জন্য যোগ্য, গাড়ি চালানোর ক্ষেত্রে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আইটিআই থেকে লিফট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাঁচটা, 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে লিফট অপারেটর পদের জন্য যোগ্য, মূল মাইনে হচ্ছে এত, শূন্য পদ হচ্ছে 1টি। এরকমভাবে বিভিন্ন পদগুলো দেওয়া রয়েছে। বলা হচ্ছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, 50 নম্বরের লিখিত পরীক্ষায় সফল হলে স্কিল টেস্ট। দরখাস্ত করবেন সাধারণ কাগজে, বয়ান লিখতে হবে এবং বয়ানটা যেটা পাওয়া যাবে এখানে www.joinindiancoastguard.gov.in সঙ্গে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের প্রত্যায়িত নকল। দরখাস্ত করা খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, ঠিক আছে। তারপরে এখানটায় বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। এরপর আমরা দেখি দরখাস্ত পৌঁছানো চাই 31শে জুলাইয়ের মধ্যে। ঠিকানা হচ্ছে দ্য কমান্ডার কোস্ট গার্ড রিজিয়ন নর্থ ইস্ট, সারাচি বিল্ডিং, 6th ফ্লোর, সিনথেসিস বিজনেস পার্ক, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 161। তো বন্ধুরা, এটি ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের বিশেষ চাকরি সংক্রান্ত খবর, যেটি আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।